দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া। ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া, আপনাকে স্বাগত চ্যানেল 24। একটু শুরুতে আপনার কাছে জানতে চাই, এই অঞ্চলের খেজুরের গুড়ের সম্ভাবনা কেমন বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। ঐতিহ্যগতভাবে যশোর কুষ্টিয়া অঞ্চল খেজুর গুড় উৎপাদনের জন্য বিখ্যাত। এবছর কুষ্টিয়া জেলায় প্রায় 60,000 খেজুর গাছ থেকে 226 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়ার 6টি উপজেলায় কম বেশি খেজুরের গুড় উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে বিশেষ করে কুষ্টিয়া সদর, মিরপুর, দৌলতপুর প্রধানত খেজুর গুড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ। তো বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রায় অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা শিক্ষিত এবং তারা খেজুর গাছ থেকে গুড় উৎপাদনের মাধ্যমে এ ধরনের একটি ভালো পণ্য বাজারে কৃষকদের, বিশেষ করে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করি সেটা হলো যে কৃষি বিভাগের পরামর্শক্রমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার দুধারে যথেষ্ট পরিমাণ খেজুর গাছ রোপণ করা হচ্ছে এবং সঠিক সময়ে যাতে এই গাছগুলো কাটা যায় সে ধরনের পরামর্শ আমাদের যারা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তারা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকে। এবং যেটা আসার কথা সেটা হলো যে এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। বিশেষ করে প্রতি কেজি গুড় 280 টাকা দরে যদি বিক্রি করা হয়, এতে প্রায় 5 কোটি টাকা মূল্যের গুড় উৎপাদন হবে বলে আমরা বিশ্বাস করি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বলা হচ্ছে, যেটি আমরা রিপোর্টেও দর্শকদের জানাচ্ছিলাম, যে এই মৌসুমে প্রায় 200 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের আপনারা আশা করছেন। সেক্ষেত্রে অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখবে, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, সেটাও আমাদের কুষ্টিয়ার কৃষি অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমি একটু আগে উল্লেখ করেছি যে বেশ কিছু তরুণ উদ্যোক্তা এক্ষেত্রে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। তারা কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যাতে সঠিক সময়ে গাছগুলো কর্তন করলে পর্যাপ্ত পরিমাণে খেজুর রস উৎপাদন এবং পাশাপাশি গুড় উৎপাদন করা যায়, সে লক্ষ্যে বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেটা কুষ্টিয়া তথা জাতীয় কৃষি অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। জি, ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।